মন্দিরের এখন গেট বন্ধ, তাই ভিতরে প্রবেশ করতে পারছি না। মন্দিরের ভিউটা সেরা এখানে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমরা চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘ, এবং ভারত সেবাশ্রম সংঘটা ভিতরটা পুরো আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। চলো দেখা হচ্ছে ভিডিওতে। ভারত সেবাশ্রম আসতে হলে আমাদেরকে ফার্স্ট বোলপুর হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ভারত সেবাশ্রম সংঘে চলে এসেছি। তার এন্ট্রি গেট দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব, এবং ভিতরের ভিউটা কেমন হয় সেটা দেখাবো, তোমাদের সামনে তুলে ধরবো। চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে এন্ট্রি করলাম। এটা ভারত সেবাশ্রম সংঘের স্বাস্থ্যকেন্দ্র। এখানে ফ্রিতে চিকিৎসা করা হয়, এবং সামনে রয়েছে মন্দির, এবং মন্দিরের পুরো ভিউটা আমরা পুরোপুরি সামনে থেকে দেখাবো। এটাই সেই ভারত সেবাশ্রম সংঘের শ্রী গুরু মন্দির, এবং মন্দিরের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট অসাম। চলো সামনে থেকে দেখা যাক। মন্দিরের এখন গেট বন্ধ, তাই ভিতরে প্রবেশ করতে পারছি না। মন্দিরের ভিউটা সেরা এখানে। আমরা এই দাদাটাকে পেয়ে গেছি। এটা ভারত সেবাশ্রমটা একটু ঘুরবো, দাদাটা আমাদেরকে হেল্প করবে। দাদার নাম কি তোমার? বলো। হ্যাঁ, এই যে ছাত্রদের থাকার জায়গা, এই পাশটা নিচেতে, আর ওই পাশে থাকার জায়গা, ওই পাশটা স্কুল। দেখেন একটা ছোট বাগানে দেখেন স্কুল, ওটা আইটিআই কলেজ। আইটিআই কলেজ। আর এটা সামনে ধর্মশালা। এটা ধর্মশালা, এটা গোশালা। এখানে গরু সব আছে। আর এটা বায়োগ্যাস, ওখান থেকে গ্যাস সাপ্লাই হয়ে একদম নিচে পাইপে আসে, একদম রান্না করে ওখানে গ্যাস সাপ্লাই হয়। পেছনটা বাগান আছে, মাঠ আছে, বাগান আছে করে দিয়েছি ধর্মশালার ভিতর দিকে। এটা একটা এসি আছে, আর নন এসি রুম এরকম। আচ্ছা, আপনারা যেটা দেখছেন এখানে নন এসি যদি সিঙ্গেল পার্সন থাকে তাহলে তার ক্ষেত্রে কস্ট পড়ে কত? 500 টাকা, তাই তো? আর যদি দুজন থাকে তাহলে নন এসি ক্ষেত্রে 600 টাকা। আর এসির মধ্যে যদি কেউ থাকতে চান তাহলে তাদের কস্ট প্রাইস পড়ছে 1200 টাকা স্টার্টিং, তাই তো? আর সিঙ্গেল থাকলে 1200, দুজন থাকলে কি 1300। তাহলে আপনারা শুনে রাখলেন, সিঙ্গেল থাকলে 1200 টাকা খরচা পড়বে, আর যদি দুজন থাকেন তাহলে 1300 টাকা। আর তিনজন থাকলে 1400, ঠিক আছে? আর তিনজন যদি থাকেন তাহলে সেক্ষেত্রে 1400 টাকা। তো সম্মুখে বললো একটা ভিউটা দেখাতে, একটু লাইটটা অন করে নিন। রুমটা দেখতে পারেন। রুমটা ঢুকলে এরকম বেড থাকবে, সামনে আপনারা আয়না পাবেন, ঠিক আছে? আর রুমটা দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, নামটা যেরকম, রুমগুলোও ঠিক সেই রকম সুন্দর। আপনাদেরকে বাইরের ভিউটা একটু দেখানো যাবে? এখানে দেখুন আপনারা জানলা পেয়ে যাবেন, এদিকেও জানলা পেয়ে যাবেন। জানলা থেকে আপনারা বাইরের দৃশ্যটা দেখতে পাবেন। একটা রুমে আমি দেখিয়ে দিচ্ছি। একটু সম্মুখে বললো জানলা থেকে বাইরের দৃশ্যটা দেখাতে। জানলা থেকে বাইরের দৃশ্যটা জাস্ট দারুণ লাগছে। আচ্ছা, এইদিকে নিয়ে। আর আপনাদেরকে একটা অবশ্যই বলে দেবো, আপনারা যদি রুম বুক করতে চান কিন্তু অনলাইন ফ্যাসিলিটি নেই। বুক করতে গেলে আপনাকে এসে বুক করতে হয়, বা দাদার নাম্বার লাস্টে আমরা অ্যাড করে দেবো, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা রুম বুক করে নিতে পারেন। বুক করলে ভালো, এসে বুক করাটা হবে না।
জাস্ট আপনাদেরকে ব্যালকনিটা দেখাও, ব্যালকনি থেকে ভিউ। ওই যে জায়গাটা ওটা গোশালা, ওইটা সামনাসামনি গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ডবল রুম আছে আমাদের, এসি ডবল রুম। হ্যাঁ চলুন। দিস ভিউটা আসাম ভিউ। আমরা উপরের দিকে যাচ্ছি। তাহলে আপনারা যারা আসছেন, ফার্স্ট বলছি যদি ব্রেকফাস্ট করতে চান তাহলে আমাদেরকে ব্রেকফাস্টে খরচা পড়বে 30 টাকা, আর যদি লাঞ্চ বা ডিনার করেন সেক্ষেত্রে খরচা পড়বে আপনার 60। তাহলে ব্রেকফাস্ট আমাদের কী কী থাকে একটু বলে দাও দাদা। আচ্ছা, তাহলে ব্রেকফাস্টটা কী কী থাকে দাদা স্যার একটু বলে দেবেন। কি ব্রেকফাস্ট থাকে, মুড়ি থাকে, সবজি থাকে, আর কোনোদিন মিষ্টি থাকে। আর লাঞ্চ ডিনার একটু বলে দেবেন কী কী থাকে। যেদিন যেমন হয় আর কি, ডাল, দুটো সবজি, দই, কোনোদিন চাটনি। আর এখানে যে খাবারগুলো পাবেন আপনারা একদম ফ্রেশ, রান্নাগুলো কোথাও হয় না হয় সেগুলো আপনাদেরকে সব দেখাবো, দেখতে থাকুন। বেশিরভাগ সবজি আমাদের এখানকারই সবজি, এখানে চাষের সবজি, তাই তো? হ্যাঁ, এখানকারই সবজি, বেশিরভাগ সবজি। এখানে যে খাবারগুলো খাবেন আপনারা সবগুলো হচ্ছে কেমিক্যাল ফ্রি এবং ফ্রেশ। আমরা এখন ওপরে চলে এসেছি, উপর থেকে ভিউটা জাস্ট দারুণ। এই ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দারুণ লাগছে। আপনারা যারা থাকবেন তারা এখান থেকে বাইরের ভিউটা এনজয় করতে পারবেন। আমরা এখন এসি রুমে ঢুকছি এবং এসি রুমের রুমটা কেমন সেটা দেখাবো। রুমের ভিউটা জাস্ট অসাধারণ। আলমারি পেয়ে যাবেন, ডাবল বেড পেয়ে যাবেন। তো আমাদের বলে দিই সব রুমে নেই, কিছু কিছু রুমে আছে, তবে এসে বা ফোন করে আপনারা যদি বুক করেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন সুবিধাগুলো। যেগুলো ফাঁকা থাকলে পাবে, পাবে না, এগুলো বেশি থাকলে যাওয়া হয়। ব্যালকনি থেকে সামনে ভিউটা জাস্ট অসাধারণ। এই যে কাঠগুলো রয়েছে, এই কাঠ দিয়ে কি রান্না হয়নি? এটা ভাত হয় এই কাঠ দিয়ে, আর বাদ দিয়ে রান্নাগুলো ওই বাইরের গাছ থেকে হয়। আর চাষটা কোন দিকে হয়? যেগুলো চাষ হয়, এইগুলো চাষ হয়, এগুলো সব চাষের জমি। ওইদিকে ব্যালকনিতে যাবে, ওইদিকে ব্যালকনিতেও চাষ হয়। ওইখানে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব চাষের জমি। এখানে কতগুলো রুম আছে একটু বলবে দাদা প্লিজ? এইখানে রুম আছে প্রায় 90টা রুম আছে এখানে, আর এসি আছে 35টা, আর নন এসি আছে প্রায় 50 থেকে 90% যেটা থাকে মানুষে। আর 3 তলাটা পুরোই নন এসি, আর 2 তলাতে আর নিচু তলাতে ডবল সিঙ্গেল এসি আছে, সিঙ্গেল নন এসি আছে। 3 তলাতে ডরমেটরি রুমও আছে, যেখানে ডবলগুলোতে প্রায় 7 জন থাকা যাবে এই 3 তলাতে। আর 7 জন করে থাকা যাবে। কি গ্রুপ যদি আসতে চাই কোনো সমস্যা হবে না। 3 তলা। আর প্রাইসটা একটু বলে দাও। প্রাইসটা একজন থাকলে নন এসি, একজন থাকলে 500 টাকা, 2 জন থাকলে 600 টাকা, 3 জন থাকলে 700 টাকা। 3 জন সাফিসিয়েন্ট থাকা হয় রুমগুলোতে। রুমগুলো দেখলেন ভিডিওতে কেমন, 4 জন থাকলে থাকতে পারেন। আর এসি ভাড়া 1200 থেকে শুরু, 1200 একজন থাকলে 1200, 2 জন থাকলে 400, 3 জন থাকলে 1400। আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে এটা একটু বলে দাও। সকালে 9টা থেকে ব্রেকফাস্ট হয়, মুড়ি, সবজি, মিষ্টি জিনিস থাকে, সব দিন না থাকতে পারে, থাকে। আর শসা থাকবে 30 টাকা করে ব্রেকফাস্ট। আর দুপুরের লাঞ্চ থাকে, লাঞ্চে 2টো সবজি, একটা ডাল, দই থাকে, কোনদিন চাটনিও থাকে। আর রাত্রে ডিনারে 2টো, একটা সবজি, আলু ভাজা, ডাল, দুধ থাকে। 60 টাকা করে। থেকে বেরিয়ে আমরা গোশালা এবং কি করে গোবর থেকে গ্যাস উৎপন্ন হয় সেইটা তুলে ধরবো, এবং চলো এখানে যে দেখা হচ্ছে। এই যে মেশিনগুলো আপনারা দেখছেন, এই মেশিনগুলোর মাধ্যমেই গরুর দুধ বের করা হয়। আজকে তো আমরা দেখাতে পারছি না, যেহেতু এখনো টাইম হয়নি। আমরা যেই টাইমে এসেছি এই টাইমে হয়তো গরুর দুধ বের করা হচ্ছে না। জায়গা দেখুন, জায়গাটা কিন্তু অনেকটাই বড়। আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি, দেখুন। এখানেও গরুর খাবার দেওয়া হয়, এই জায়গাটাও গরুর খাবার দেওয়া হয়। দেখুন ফ্রেন্ডস, এখানে গরুগুলো রাখা আছে।
যে গরুগুলোর কথা আপনাদেরকে বলছিলাম। আর এটা যেটা দেখছেন আপনারা, সেটা হলো গোবর তৈরি থেকে যে গ্যাসটা উৎপাদন হয়, সেই গ্যাস থেকে এখানে রান্না হয়। সেই গ্যাসটা এখান থেকে পাইপ লাইন করে ওইখানে চলে গিয়েছে ওইদিকে। তো এইটাকে আপনাকে দেখাবো এখন। এই যে মেশিনগুলো দেখছেন, এখান থেকেই গোবর গ্যাস উৎপন্ন হয় এবং এই গ্যাস থেকেই রান্না বান্না সব হয়। এবং ওইটা যেটা দেখছেন ওটা হলো ট্যাঙ্কি, ওখানে গ্যাসটা থাকে। এই যে বাচ্চাগুলোকে দেখছেন, এরা এখানেই পড়াশোনা করে এবং এখানেই থাকে। তো এরা এখন খেলাধুলা করছে, দেখতেই পাচ্ছেন ভিউটা। এবং এখন আমরা যাচ্ছি গোশালার দিকে। চলো গোশালার দিকে যাচ্ছি। আমি বলবো এটা যেটা দেখছেন ভারত সেবাশ্রম সংঘের গোমাতা মন্দির। এখানে চলে এসেছি আমরা। এইগুলো যেগুলো দেখছেন, এখানে গরুদেরকে খাবার টাবার দেওয়া হয়। এবং এখন গরুগুলো সব হয়তো বাইরে চলে গিয়েছে বলে সব হয়তো গরু দেখতে পাচ্ছেন না। এই যে মেশিনগুলো আপনারা দেখছেন, এই মেশিনগুলোর মাধ্যমেই গরুর দুধ বের করা হয়। আজকে তো আপনাদের দেখাতে পারছি না, যেহেতু এখন টাইম হয়নি। আমরা যেই টাইমে এসেছি এই টাইমে হয়তো গরুর দুধ বের করা হচ্ছে না। দেখুন জায়গাটা কিন্তু অনেকটাই বড়। আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি, দেখুন। এখানেও গরুর খাবার দেওয়া হয়, এই জায়গাটাও গরুর খাবার দেওয়া হয়। দেখুন ফ্রেন্ডস, এখানে গরুগুলো রাখা আছে। যে গরুগুলোর কথা আপনাদেরকে বলছিলাম। আর এটা যেটা দেখছেন আপনারা, সেটা হলো গোবর তৈরি থেকে যে গ্যাসটা উৎপাদন হয়, সেই গ্যাস থেকে এখানে রান্না হয়। সেই গ্যাসটা এখান থেকে পাইপ লাইন করে ওইখানে চলে গিয়েছে ওইদিকে। তো এইটাকে আপনাকে দেখাবো এখন। এই যে মেশিনগুলো দেখছেন, এখান থেকেই গোবর গ্যাস উৎপন্ন হয় এবং এই গ্যাস থেকেই রান্না বান্না সব হয়। এবং ওইটা যেটা দেখছেন ওটা হলো ট্যাঙ্কি, ওখানে গ্যাসটা থাকে। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হলো স্কুল, এখানকার ভিতরে এটা অবস্থিত। এবং এই স্কুলে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা পড়ে। এবং তার পাশেই যেটা হয়েছে অবস্থিত, সেটা হলো ভোগ মন্দির। এখানে ভোগ টোগ রান্না হয়। এখানে যে রান্নাটা হয় সেটা পুরোটাই গোবর গ্যাসের মাধ্যমে রান্না হয়, প্রাকৃতিক গ্যাস যেটাকে বলছে। তো রান্নার ভিতরে এখন প্রবেশ করব ভোগ মন্দিরে, এবং কি কি রান্না হয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো। দিদি, আজকে কি কি রান্না হচ্ছে একটু বলবেন? আজকে রান্না হয়েছে ডাল, তার পুঁই কুমড়ো আর সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে আর স্পেশাল পনির। আচ্ছা, এইগুলোই ঠিক। আর আপনাদেরকে যেটা গোবর গ্যাসের কথা বললাম, এইটা হলো সেই গ্যাস, এখান থেকে সেই রান্নাগুলো হয়। এটা ঘি তোলার মেশিন। এটা হলো ঘি তোলার মেশিন। হ্যাঁ, এটা কি এখানে? এটা হলো আলু ছাড়ানো মেশিন। এখানটায় এটা দিয়ে দুধ ফিল্টার করা হয়। আচ্ছা, এটা দুধ ফিল্টার করা মেশিন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এবার এখান থেকে বেরিয়ে গেলাম ভোগ মন্দির থেকে এবং সামনের দিকে যাচ্ছি একটু। এই যে পুরো এরিয়াটা ঘুরলাম এবং ঘুরে দেখালাম আপনাদেরকে। তো এটা পুরোটাই অবস্থিত 300 বিঘে জমির ওপর এবং তারও বেশি। আর এইটা যেটা দেখছেন আপনারা, এটা হলো ITI কলেজ এবং এর ভিতরে এখানে পড়াশোনা করা হয় এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আর এখন যাব আমরা সেই সবজি বাগানের দিকে, যেখানে চাষবাস করা হয়, সেটা আপনাদেরকে সামনে তুলে ধরবো। আমরা এই দেখুন এন্ট্রি নিচ্ছি, যেখানে সবজিগুলো চাষ হয় আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে যে সবজি বা জমিগুলো দেখাবো, সেখানে কিন্তু কোনো কেমিক্যাল ইউজ হয় না।
পুরোটাই প্রকৃতিভাবে তৈরি হয়। এটা হচ্ছে লেবু গাছ। এখানে অনেক রকম গাছ রয়েছে, আম গাছ, লেবু গাছ, বিভিন্ন রকম ফলের গাছ রয়েছে এখানে। বাট আপনাদেরকে একটা কথা বলে দিই, এখানে বিনা অনুমতিতে হাত দেবেন না কোনো কিছুতেই। আপনাদের যে কোনো জিনিস প্রয়োজন হলে এখানে স্টাফ রয়েছে, স্টাফদের সাথে কথা বলবেন, তারপর কিছু করবেন। এতক্ষণ ধরে যা কিছুই দেখালাম আপনাদেরকে, সবগুলোই কিন্তু ভারত সেবাশ্রমের মধ্যে। এই দেখুন, এই সেই জমিগুলো চাষযোগ্য, যেখানে আপনার সবজি টবজি সব চাষবাস করা হয়, এবং এখানে যারা এসে স্টে করে বা ভোগ খাওয়ায় সবটাই কিন্তু ন্যাচারাল। এটা দেখতে পাচ্ছেন, এখানে বেগুন চাষ করা হয়। এই দেখুন, এই যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে কুমড়ো গাছ, এবং কত সুন্দর লাগছে। ওই দূরের ওই গাছগুলো, এগুলো সব বেগুন গাছ রয়েছে। আর যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে কচু গাছ। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেদানা গাছ। দেখুন কত সুন্দর বেদানাগুলো ধরে আছে। এখানে দেখতে গেলে সব রকমেরই ফলের গাছ লাগানো আছে, আপনারা এলে আরও ভালোভাবে দেখতে পাবেন। তবু আমরা চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে কিছুটা অংশ তুলে ধরা। ফাইনালি আজকের ঘোরা এখানেই কমপ্লিট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এবং আজকে কি কোথায় ঘুরলাম সেগুলো ভিডিওর মাধ্যমে তুলেছি, এবং পুরোটা তো তুলে ধরা সম্ভব নয়। আপনারা যখন এখানে আসবেন তো আরও ভালো করে এই জায়গাটা উপভোগ করতে পারবেন, এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা কি ধরনের কন্টেন্ট চাইছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সেটাকে করার চেষ্টা করব। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা টাটা, সি ইউ।